আর নয় প্রতিদিন রুটি বানানোর ঝামেলা। প্রতিদিন কি রুটি বানাতে ভালো লাগে? একদিন রুটি বানিয়ে খাবো মাসের পর মাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? একদিনে রুটি বানিয়ে কিভাবে আমি মাসের পর মাস রুটি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রুটি কিভাবে সংরক্ষণ করি সেটাই শেয়ার করব। তো প্রথমে রুটি বানানোর জন্য আটা দিয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। আটাটা ভালো মতো টকবগিয়ে ফুটন্ত গরম পানিতে কিন্তু সেদ্ধ করে নিতে হয়। কিভাবে সেদ্ধ করতে হয় সেটা আপনারা সবাই জানেন। তারপরে কিন্তু ভালো মতো মুথে নিতে হবে। আটার ডোটা যত বেশি মুথে নিতে পারবেন তত বেশি কিন্তু রুটি সফট হবে, নরম হবে। তারপরে এই আটার ডোটা আমি লম্বা একটা শেপ দিলাম, তারপরে এই ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। এখন এটা গুঁড়া দিয়ে ভালো করে একটা জিলাপি বানিয়ে নেব। আপনারা এটাকে কি বলেন জানি না। তো এই যে দেখুন আমি গুঁড়া ব্যবহার করছি, তারপরে একটা একটা করে এরকম করে জিলাপির মতো শেপ দিয়ে নেই। তো জিলাপির মতো শেপ হয় বলে আমাদের এলাকায় এটাকে বলে জিলাপি, রুটির জিলাপি। যাই হোক, এরকম করে সবগুলা আমি এরকম শেপ দিয়ে নেই, তাহলে কি হয় অনেক দ্রুত রুটি বলা হয়ে যায়। আগে থেকে যদি এক একটা করে এরকম জিলাপি শেপ দিয়ে নেওয়া হয় তাহলে দ্রুত রুটি বলে রুটিটার কাজটা দ্রুত হয়ে যায়। তো আমি সবগুলা করে নিলাম। সবগুলোর ভিডিও দিতে গেলে তো অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর এগুলো লাল আটার রুটি। আমাদের বাড়ি থেকে আসল গম থেকে ফিসে নিয়ে আম্মু নিয়ে এসেছিল এই লাল আটার রুটি আর কি। এই লাল আটার রুটি খেতে কিন্তু অনেক মজা। তো আমি ভালো করে রুটিটা বেলে নিচ্ছি। এই লাল আটার রুটি কিন্তু সাদা আটার রুটি থেকে খেতে অনেক বেশি মজা। এইটা একদম পিওর খাঁটি আটা, যেটাকে বলে সরাসরি গম থেকে যে আটাটা পাওয়া যায় সেই আটাটাই। আর যেটা বাজারে সাদা আটা পাওয়া যায় ওইটা কিন্তু গমের উপরের অংশটা ফেলে দিয়ে তারপরে গমটাকে সাদা করে বানানো হয়। তো ওই সাদা আটার রুটিতে কিন্তু পুষ্টিগুণ অত বেশি ভালো থাকে না। তো আমি কিন্তু ভালো করে একটা রুটি বেলে নিচ্ছি। একটা রুটি বেলে ছেঁকে দেখাবো কিভাবে সংরক্ষণ করতে হয়। তো বেলে নিয়েছে, এখন কিন্তু আমি এটা ছেঁকে নেব। এখন আসেন রুটি সংরক্ষণ করার মূল কাহিনীটাই বলি। এই যে বেলে নিলাম, তারপরে কিন্তু তাওয়ার উপর দিয়ে হালকা করে এপিট ওপিট সেঁকে নেব। রুটি সংরক্ষণ করার আসল কাহিনী এখানে। তো রুটিটা এপিট ওপিট হালকা করে ছেঁকে নেব। ওই যে প্রপারলি যখন আমরা রুটি বানাই তখন যেমন একদম ভাজা ভাজা করে ছেঁকে নেই, ফুলকো ফুলকো হয়, ওইভাবে ছেঁকা যাবে না। জাস্ট হালকা করে এপিট ওপিট করে ছেঁকে এরকম ঝুড়িতে রেখে দিতে হবে। তারপর দেখুন আমি সবগুলো ঝুড়িতে রেখে দিয়েছি। ঝুড়িতে রেখে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়েছি। এইটা অবশ্যই এই রুটিগুলো হালকা করে ছেঁকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে এটা সংরক্ষণ করতে হবে। তারপরে আমি একটা বড় বোল নিয়েছি, একটা বড় বাটি আর কি নিয়েছি। এর মধ্যে আমি একটা একটা করে রুটি রেখে দেব। একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু রুটিগুলো রাখছি। রেখে এইটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এইভাবেই আমি প্রত্যেক সপ্তাহে এরকম রুটি বেলে রাখি, সারা সপ্তাহ ধরে খাই। দেখা যায় এক সপ্তাহ রুটি বেলে 2-3 সপ্তাহ আমি এরকম সংরক্ষণ করি। যেদিন যেই কয়টা রুটির প্রয়োজন হবে সেই কয়টা রুটি আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিই, তারপরে কিন্তু আবার ভালো করে ছেঁকে নিই। রুটিগুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এইটা ভালো মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারাও কিন্তু চাইলে এরকম অনেকগুলো রুটি বেলে ছেঁকে সংরক্ষণ করতে পারেন। তারপরে প্রতিদিন যে কয়টা দরকার হয় সেই কয়টা বের করে তারপরে ভালো করে ছেঁকে খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।